সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এটা 1 মাস আগের ব্লগ। আমি এতটাই অলস যে 1 মাসেও এই ব্লগ আমি এডিট করতে পারিনি। সবেমাত্র আমি এডিট করতে বসেছি প্রায় 1 মাস পরে। আজকের ব্লগটা একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা একটু কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। হঠাৎ করেই প্ল্যান করা হলো বছরের প্রথম দিন উপলক্ষে কোথাও ঘুরতে যাব। তো যেই বলা সেই কাজ। আজ 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ, আর একদিন পরে নতুন সাল চলে আসবে। 2024 থেকে হয়ে যাবে 2025। আমাদের দুপুরে ট্রেন ছিল, তাই ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম রেল স্টেশন। আমি আসতে লেট না করলেও ট্রেন ছাড়তে অনেক লেট করেছিল। আমাদের ট্রেন ছিল 2:30টার দিকে, মানে 2:30টার দিকে ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন ছাড়ছে প্রায় 3টার দিকে। ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম না, ট্রেনের একটা কবিতা, ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনে বাড়ি কই। তো আমি ট্রেনে ওঠার পর থেকেই আমার এই কবিতাটা খুব বেশি মনে পড়ছিল। তারপর আমরা ট্রেনে যেন বোর না হই সেই জন্য আমরা কিছু খেলা খেলছিলাম, যেমন ওই যে নাম ধরার যে খেলাটা আছে না, যেটা ওই নাম মনে রাখতে হয় আর কি, সবাই যে নাম বলে নাম মনে রাখতে হয়, সেই খেলাটা খেলছি। এরপর আমাদের ক্ষুধা লেগে যায়, কারণ আমাদের ট্রেন যেহেতু দুপুরে ছিল, আমাদের তেমন ভারী খাবার কারোরই খাওয়া পড়ে নাই, তাই ক্যান্টিন থেকে আমরা খাবার অর্ডার করি। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গল ফাইনালি দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম শ্রীমঙ্গল। এই ট্রেনটাই চলে যাচ্ছে সিলেট। ঢাকা থেকেই আমরা একটা চাঁদের গাড়ি বুক করে যাই। ভাইয়া সকাল ভোর 7টার দিকে আমাদেরকে পিক করতে আসে। যেহেতু আমরা এখন সিটির বাইরে চলে যাব ঘোরার জন্য, তাই ভাইয়া আমাদেরকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে আসে নাস্তা করার জন্য। তো আমরা ওখান থেকে খিচুড়িটা পিক করি, কারণ আমরা আজকে অনেক ঘুরবো, সারাদিন ঘুরবো, তাই আমরা সবাই মিলে ওখানে খিচুড়িটা খাই। এখানে খিচুড়িটা অনেক ভালো ছিল। রেস্টুরেন্টটার নাম ছিল টি ভ্যালি। মোটামুটি ভালোই খাবার ছিল ওখানে। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের প্রথম স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যান। কুয়াশাচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। মামা একদম হানিফ গাড়ির মতো গাড়ি চালিয়েছে, এত জোরে আমার চুল একদম এলোমেলো হয়ে গিয়েছে, তাই আমার চুলটা একটু সেট করছিলাম। এত পরিমাণ বাতাস ছিল যে আমি বাতাসে একদম বরফ হয়ে গিয়েছি, তাই নেমেই একটা গরম গরম চা খেয়ে নিয়েছি। আমরা এখন লাউয়াছড়া 115 টাকা জনপ্রতি টিকিট দিয়ে ঢুকলাম। ঢোকার মধ্যে আবার অনেক সিন্ডিকেট আছে। যাই হোক, সামনে আগাচ্ছি আমরা, দেখা যাক। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভাইরাল প্লেসে। এটা অনেক সুন্দর, দুই পাশে গহীন জঙ্গল, ভিতর থেকে বয়ে যাচ্ছে বিশাল রেল লাইন। এখানে আমার আছে জল মুভির শুটিং করা হয়েছিল। এরপর চলে যাই আমরা জঙ্গলের ভিতরে, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। বাকিটা থাকবে নেক্সট ব্লগে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। বাই বাই।